শ্রমিক দলের একজন নির্বাহী সদস্য, ভোলা জেলা শ্রমিক দলের শহীদুল আলম মানিক ভাই, তানভীর হোসেন তালুকদার ভাই, আব্দুল কাদের বিপ্লব ভাই এবং যুব দলের রুবেল ভাই সহকারে, ফরাদ ভাই সহকারে আমি 5-6 জন ভাই বেড়াদের সাথে সিনিয়রদের সাথে বলছি যে ভাই আমি এইভাবে এই পরিস্থিতিতে আমি ঢাকা যাইতে চাই, আপনারা আমাকে অনুমতি দেন। তারা বলছে যে পথে ঝামেলা হবে। বলছি ভাই আমি সব পথ চিনি, সব রাস্তাঘাট চিনি, আমার কোনো ঝামেলারে আমি ভয় পাই না ভাই। আমি মৃত্যুর মুখেও আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হইনি। 28 অক্টোবরের আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি, জুলাই আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি। জুলাই আন্দোলনে সরাসরি আমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। সাদাতপুরের হেলমেট বাহিনী যুবলীগের হারেসের হাতে আমি মায়ের পর্যন্ত খাইছি। আমার মাথায় এখন পর্যন্ত আঘাত আছে, আমার মাথা এখান থেকে সারা ভাঙ্গা, আমি চিকিৎসাও করাইতে পারি না পর্যন্ত, রক্ত জমট হয়ে আছে এরকম করে। তাইলে বিগত দিন আওয়ামী লীগের বিরুদ্ধে যত আন্দোলন সংগ্রাম হয়েছে ঢাকাতে, ভোলাতে, বরিশালে, সকল আন্দোলন সংগ্রামের সাথে আমি অংশগ্রহণ করেছি। আপনি এটা বলেন কেন এসেছেন, কোথা থেকে এসেছেন? আমি ভোলা থেকে এসেছি। আমি কেন এসেছেন? এসেছি আমার আগামী দিনের ভারপ্রাপ্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবকে আমার হাতে এক মুঠো ধান দেওয়ার জন্য বিগত দিন আন্দোলন সংগ্রাম করেছি এবং বলেছিলাম তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই স্লোগান এতদিন দিয়েছি। আজকে 17-18 বছর পরে আমার নেতা দেশে আসতেছে। আজকে 24শে ডিসেম্বর, আগামীকালকে 25শে ডিসেম্বর আমার নেতা বাংলার মাটিতে নামবে, আর আমি বলা বসে থাকবো? হেই পাগল আমি না। আমার দলের জন্য আমি যে কোনো মুহূর্তে জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত। তাই আমি আজকে না এসে পারলাম না ভাই। আমি এই সাইকেল চালিয়ে ভোলা থেকে ঢাকা এসেছি এবং আমার উদ্দেশ্য সমাবেশ স্থলে যাব, যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করব আমার নেতার হাতে এক গুছে ধান দেওয়ার জন্য। এটাই আমার সবচেয়ে বড়, সবচেয়ে মনের সারা জীবন কষ্ট লাঞ্ছনা যা পাইছি সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে যদি আমার নেতার হাতে আমি এক গুছে ধান দিতে পারি। এটি হলো আমার সবচেয়ে বড় চাওয়া। আমার বাসার থেকে বের হওয়ানো এই পর্যন্ত এখন পর্যন্ত 24 ঘন্টা প্লাস হয়ে গেছে, 24 ঘন্টা ওভার হয়ে গেছে আমার বাসার থেকে বের হওয়া এই পর্যন্ত। আমি এই পোশাকে আছি, চেঞ্জ করার তো আর এখানে কোনো পরিস্থিতি নাই আমার। এই পোশাক তৈরি করার আইডিয়াটা কে দিয়েছে? এই পোশাক তৈরি করার আইডিয়াটা দিয়েছে আমাদের একজন সিনিয়র বড় ভাই, ওনার নাম হলো ফরাদ ভাই। উনি একজন মহারি এবং উনি আমার মামলাও পরিচালনা করে। এই ফরাদ ভাইয়ের দিক নির্দেশনায় আমার তার যুক্তি পরামর্শের সাথে আমি মিলিয়ে দেখলাম যে আমার আসলে আমি যেহেতু আনন্দিত লোক, আনন্দ উৎসব করতে ভালোবাসি, তাইলে আমি দলের জন্য যেই কোনো পরিস্থিতিতে আমি বহন করতে পারি। উনি জানে যে দলের জন্য যেই কোনো কিছু করতে পারি, আমি যেই কোনো পরিস্থিতির শিকার আমি হইতে পারি, উনি ভালো করে জানে। এই জন্য উনি আমার ডাক দিয়ে নিয়ে বলছে যে আব্বাস তুমি এই কাজটা করো। আপনি ভোলা কোন গ্রামের বাসিন্দা? আমি ভোলা সদর উপজেলার 9 নং চরসময় ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক আমি এবং একটি ওয়ার্ডেরও সভাপতি আমি। এই যে ধানগুলো লাগিয়েছেন কোথায় পেয়েছেন এগুলো? এগুলো আমার এলাকার থেকে নিছি। আমার কোনো ক্ষেত নেই, আমার কোনো জায়গা জমি নেই, বাংলাদেশে আমার এক তিল জায়গাও নেই। আমি যেখানে আমার ঘর বিটার জায়গা ছিল ওইটাও এক পর্যায়ে বিলীন হয়ে গেছে। মামলা চালাইতে কেস মামলা খাইতে জেল খাটছি। আমার ওই ঘর বিটাও এখন বিলীন হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছি। এক পাওনাদার জোর করে আমার কাছ থেকে দলিল নিয়ে নিচ্ছে, টাকা পাবে, ওই টাকার জন্য জোর করে দলিল নিয়ে নিচ্ছে। এখন আমার থাকার মতো স্থানও নেই। আমার 6টা মেয়ে, আমি আমার স্ত্রী নিয়ে আমার যে কোনো মুহূর্তে ঢাকা চলে আসতে হবে গ্রামের বাড়ির থেকে। কিন্তু তারপর আমার একটুকু আফসোস নাই, আমার নেতা যেন আজকে দেশে আসতেছে, এই আনন্দে আমি বুকের ভিতরে রাখতে পারি না। আমি ঠিকই এইভাবে চলে আসতে প্রস্তুত হয়ে গেছি। জি আমার 6টা মেয়ে। জি আমার স্ত্রী আমার এই দলের জন্যে, আমার স্ত্রী সর্বক্ষণ প্রস্তুত। যে কোনো মুহূর্তে আমি অনেক কষ্ট দিছি আমার পরিবারে, আমার স্ত্রীকে আমি অনেক ধন্যবাদ জানাই। একটা মাটির মানুষ নিয়ে আমি সংসার করি। আমার স্ত্রী যদি বলছি যে আগামীকালকে আমাদের বিএনপির একটা প্রোগ্রাম আছে বরিশাল, আমার তো যাইতে মন চায়, তুমি কি বলো? আমার তো না মাত্র 70 টাকা আছে, আপনি নিলে নিয়ে যান, কিংবা আমার তো 100 টাকা আছে, আপনি নিলে নিয়ে যান, ঢাকা যাবো। মানে যেভাবে হোক আমার স্ত্রী আমার কাছে না থাকলে উনি একখান থেকে ধার করে হইলেও আমাকে দিয়া সহযোগিতা করছে এবং আমাকে উৎসর্গ করছে, উজ্জীবিত করছে। আমাকে যে কোনো মুহূর্তে ভরসা দিছে যে আপনি যেই দল করেন এই দলকে আমিও ভালোবাসি। আমার স্ত্রীও 5 নম্বর ওয়ার্ড শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা। আমার স্ত্রী আমাকে সবসময় উৎসাহিত আনন্দ দেয় যে আপনি যে দল করতেছেন কোনো সমস্যা নাই। আমার এই 6 মেয়ের উসিলা হইলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে ইনশাল্লাহ। একটু সাবধান থাকবেন, আমাদের দিকে একটু অন্ততপক্ষে আমাদের কথা মনে রেখে একটু সাবধান থাকবেন। জি আমি ইউনিয়ন শ্রমিক দলের দপ্তর সম্পাদক। জি এখানে আসলেন, জি আপনার কাছে কি মনে হয় আপনি কি তারেক রহমানের সাথে দেখা করতে পারবেন?
আমি আশা রাখছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। যদি দেখা করতে না পারেন? না পারলে আমি তার গুলশানের বাসভবন চিনি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন চিনি, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য যেই বাসভবন প্রস্তুত করা হয়েছে ওই বাসভবন আমি চিনি, ওইখানে যাই অবস্থান করব। দ্বারে কাছে না বুঝতে পারি 2 কিলোমিটার দূরে থাকবো, আমি ভোলা ফিরে যাব না যদি আমার নেতা আমার কাছ থেকে এক গুছি ধান না নেয়। আপনি সাইকেল চালিয়ে পদ্মা সেতু পার হয়েছেন কি? পদ্মা সেতু পার হইতে দেয় না ভাইয়া। পদ্মা সেতুর আগেই আমি যখন জানতে পারছি যে পদ্মা সেতুতে পার হইতে পারবো না, তখন ওই যে ছোট্ট পিক আপ আছে না, একটা পিক আপ আসতেছে, ও আমারে দেখে দাঁড়াইছে যে ভাই আপনি ঢাকা যাবেন? বলছি হ্যাঁ। তো ভাই আপনি তো যাইতে পারবেন না, তাহলে আপনি এক কাজ করেন, এই সাইকেলটা আমার গাড়িতে তোলেন। তখন ওর পিক আপের উপরে সাইকেলটা তুলে, যে এরকম ছোটো পিক আপের উপরে গাড়িটা তুললে তারপরে এই পাড়ায় আবার নাইমে আবার চালাইছি। ওকে ভাই ঢাকায় চলে নামলে? আমি বলছি না, আমি ঢাকায় তোমার গাড়িতে যাবো না, ঢাকা যাবো চালায়া। পরে আবার এই আপনার পদ্মা সেতুর এই পাশ থেকে ঢাকা পর্যন্ত চালাইছি। আচ্ছা, মানে এত আধুনিক যানবাহন, এত ব্যবস্থা থাকলে আমরা সাইকেল চালিয়ে আসতে হবে কেন? ভাই সাইকেল চালায় আসানোটাও তো বিষয়টা আপনারা বুঝেন না কেন? আমি যদি বাসে আসতাম চোখের পলকে চলে আসতে পারতাম, লঞ্চে আসলে রাত্রে ঘুমাইতাম, সকালবেলা নামতাম, ঢাকায় পড়ছি। আমাদের ভোলা থেকে আজকে ভোলা সদর উপজেলা 1 আসনের দানের শীষের প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীর হাজী সাহেবের নেতৃত্বে 3টা লঞ্চ ছাড়বে। আলমগীর হাজী সাহেবের নেতৃত্বে 3টা লঞ্চ ছাড়বে ঢাকার উদ্দেশ্যে, এবং লঞ্চের ভিতরে আমাদের খাওয়া দাওয়া সব থাকবে। 5 নভেম্বর বরিশালের সমাবেশে উনি লঞ্চ দিচ্ছে, লঞ্চে আমরা খাওয়া দাওয়া সব করছি। আমি তো জানি যে না, আমার লঞ্চে সব পাবো, কিন্তু আমি কেন আইছি কষ্ট করে? আমি যে এতদিন যত রাস্তা আমি গাড়ি চালাই আইছি, সাইকেলটা চালাইছি, প্রত্যেকটা লোক যতজন দেখছে বাহাবা দিছে, আনন্দ দিছে, হাততালি দিছে, জিয়ার সৈনিক বলে ডাক দিছে, ভাল লাগছে, মনটা খুশি হয়েছে। আনন্দ, যতটুকু আনন্দ পাইছি, বিগত 17 বছর যে মনে যত কষ্ট পাইছি, সে আজকের এই সাইকেল নিয়ে ঢাকা এই জায়গায় আসা পর্যন্ত আমার সকল কষ্ট ভুলে গেছি ভাই। এখন সর্বশেষ আমি জানতে চাই যে বিএনপিকে কেন ভালোবাসেন, কেন ভালো লাগে? বিএনপিকে ভালো লাগে কেন, এই বিষয় বলতে গেলে আমাকে আপনি আরও 2-3 মিনিট সময় দিতে হবে। অল্প করে আপনি বলুন। 96-এ আমার আব্বা ভোট দেওয়া যখন আসছে ভোট কেন্দ্র থেকে দোকানের কাছে, আমার আব্বারে আমি জিজ্ঞেস করলাম আব্বা ভোট দিয়েছেন কিসে? আমার আব্বা আমাকে খুব আদর করতো, কিন্তু যখন জিজ্ঞেস করছে আব্বু ভোট দিয়েছেন কিসে, তখন বলছে সে আমারে একটা থাপ্পড় দিছে, একটা থাপ্পড় দিয়ে আমার নিয়ে বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পর আব্বারে আমি প্রশ্ন করলাম আব্বা কোনো সময় তো আপনি আমার মারেন, আজকে থাপ্পড় দিলেন কা? তুই যেই জায়গায় আমারে জিজ্ঞেস করছস, আমি যদি সত্য কথা বলতাম যে ভোট ধানের শীষে দিছি, তাহলে আমি ওই জায়গায় মাইর খাইতে হইতো। আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক 2 জন ওই জায়গায় উপস্থিত, আমি ওই জায়গায় মাইর খাইতে হইতো। তুই আমার ছেলে, তুইও মাইর খাওয়ান লাগতো। তার জন্যে আমার ছেলেরা আমি থাপ্পড় দিয়ে নিয়ে আইছি। আবার যদি বলতাম যে নৌকা দিছি, তাহলে আমার ছেলেকে আমি মিথ্যা শিক্ষা দিতেছি। আমার ছেলে আমার থেকে এই মিথ্যা শিক্ষা নিয়ে আমার ছেলে বাঁচবে, এই মিথ্যা শিক্ষা নিয়ে আমার ছেলে এই নৌকায় ভোট দিবে কিংবা নৌকারে বুকে ধারণ করবে। কিন্তু আমি তো আমাকে মিথ্যা শিক্ষাও দিই নাই, আর আমি মিথ্যা বলিও নাই, এবং আমি নিজেও মাইর খাই না, আমার ছেলেরও মাইর খাওয়াই নাই। আমি ওদের কাছ থেকে চলে আসি তোমারে থাপড় একটা দিয়া। এই জন্য আমার বাবা যেদিন থেকে এই কথা বলছে, ওই দিন থেকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি একটা মন হয়ে গেছে। আমি ওই 96 থেকে মিছিল মিটিংয়ে যাইতাম, এই দলের যে কোনো প্রোগ্রাম হলে যাইতাম, এলাকার ভিতরে ভোলা সদরে যে কোনো প্রোগ্রামে যাইতাম। ওই থেকে আস্তে 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 আমার হৃদয় স্পন্দনের ভিতরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমার হৃদয়ের ভিতরে জায়গা দিয়ে দিচ্ছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্বাস মিয়াজি, ভোলা সদর উপজেলা 9 নং চরসময় ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড, বড় চরসময় আলাউদ্দিন মিয়াজি বাড়ি।